হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 10টা, সাড়ে 10টার মতো। দেখো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো তাহলে দিনটা শুরু করা যাক। দেখো, সকাল সকাল উঠে সকালে আর যা কাজকর্ম ছিল সব করা হয়ে গেছে। আজকে চাটা খাওয়ানো তোমাদের দেখানো হয়নি। আর এদিকে সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে হলো রোববার, তো তাই সবাই বাড়ি আছে। তাই সকালবেলা আজকে আর মা ভাত বসায়নি, সবার জন্য রুটি তরকারি করব। তাই সবজি কেটে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি রান্না করতে। আর ওদিকে মা আটা মেখে রেখে দিয়েছে গামলায়, রুটিগুলো পরে ভাজবে গরম গরম। এদিকে দেখো, রুটি করা হয়ে গেছে। মেয়েকে থালায় খাইয়েছি, তাই এই থালায় আমিই নিয়ে নিলাম একবারে খাবারটা। আর মেয়েকে খাওয়াতে খাওয়াতে ভিডিও এডিট করছিলাম। আজকে ভিডিও দিতে একটু লেট হবে তাই। আর সকালে তাই কিছু দেখানো হয়নি তোমাদের। দেখো, এদিকে মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছে ছোটো হাঁড়িতে করে। এদিকে আমার যা দেখো সবজি কাটছে, এদিকে আমি রুটিটা নিয়ে। আর সবার খাওয়া হয়ে গেছে। মেয়েকে খাওয়াতেই তো আমার 1 ঘন্টা সময় লেগে যায়। এদিকে দেখো সবজি কাটছে, এদিকে দিদা বসে আছে। তো চলো খেয়ে নিই। আর এদিকে দেখো সবজি সব কাটা হয়ে গেছে। আজকে একটা স্পেশাল জিনিস রান্না হবে, রোববার, তাই এখানে সবজি সব ফ্রাইড রাইস করবে জন্য, তার জন্য সবজি কেটে নিয়েছে। এদিকে চিকেন কষা হবে, তাই সব জোগাড়যন্ত্র করে নিয়েছে। আজকে ওই রান্নাটা করবে আর আমি বাইরের কাজগুলো করবো। এদিকে দেখো মেয়ে সারাদিন কি করে, ফোন দেখে আর কি। এদিকে দেখো আমি স্নান করে ঘরে চলে এসেছি, তাড়াহুড়ো করে সব কাজগুলো আজকে করছি, কারণ রোববার মেয়ের 3:30 দিয়ে নাচের স্কুল। আর এদিকে আমি প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি, হয়তো বিকেলে দেখাতে পারি। এদিকে দেখো স্নান করে মাথা ঘষে চলে এসেছি। আর রান্নাবান্নাগুলো দেখে নাও, তাই লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে খেয়ে চলে যেতে হবে। দেখো এখানে আছে ফ্রায়েড রাইস, আর এখানে আছে চিকেন কষা। কেমন হয়েছে দেখতে জানিও। আর এদিকে দিদার আর মার মাছের তরকারি, ওরা তো আর মাংস খাবে না, তার জন্য মাছ। আর এদিকে ভাতও তুলে রেখেছে ওনাদের জন্য আলাদাভাবে সব কিছু। আর এদিকে দেখো মা বাগান থেকে কলা পাতা কেটে এনেছে, কলা পাতায় খাওয়া হবে আজকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন নাচের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি একটু রেস্ট পাইনি, খেয়ে কোনো রকমের ড্রেস করে চলে যাচ্ছি, বেরিয়েও পড়ছি। 3:30 বেজে গেছে। ওদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি। মেয়ে আর মেয়ের বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বেরোবো। দেখো বেরোতে গিয়ে কি একটা সর্বনাশ করে দেবো, হাতের থেকে ফোনটা পড়ে যাবে। দেখো কিভাবে পড়ে যাবে ফোনটা, জলের বোতলটা তুলতে গিয়ে এই দেখো ফোনটা পড়ে গেছে। তার জন্য ক্যামেরাটা তখন শ্যুট করতে পারিনি, আবার বাইরে এসে ধরেছে। দেখো বেরিয়ে পড়লাম। এদিকে এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, তাই এখানে একটুখানি শ্যুট করেছি, এরপরে আর ক্যামেরা অন করা হয়নি। দেখো মেয়ে নাচের স্কুলে এসে একটু ভিডিওটা অন করলাম, কেমন হয় ক্লাস। মায়েরাও বসে থাকে, সবাই গার্জিয়ানরাও বসে থাকে বাচ্চাদের সাথে। দেখি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এই যে কাঁচা জামা কাপড়গুলো সব তুললাম, এই সিঁড়ির গায়ে সব মেলে দিয়েছি। ওপরেও আছে, এই দেখো সব সিঁড়ির গায়ে লাইন দিয়ে মেলে দিয়েছি, কিচ্ছু শোকায়নি। একটু বেলা হয়ে গেছে তো কাচতে, তাই কিচ্ছু শোকায়নি। তো এগুলো আবার কালকে রোদে দিতে হবে। এদিকে কয়েকটা শুকিয়েছে, 2-1টা যেগুলো সকালের, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। এখনও ড্রেস ছাড়িনি আমি, ভাঁজ করে একবারে বাথরুমে গিয়ে স্নান করে ঘরে আসবো। ওদিকে মেয়ে ঠাম্মির সাথে বলছে, মা ঠাম্মির সাথে একটু রাস্তায় যাই, সন্ধে হতে চললো। আমি বলছে যাও একটু। রাস্তায় গিয়ে মনে দাঁড়িয়ে আছে, মেয়েকেও গা মুছিয়ে দেবো। আর আমাদের এখানে আজকে প্রচণ্ড গরম পড়েছে। আজকে কি কদিন ধরে প্রচণ্ডই গরম। ও প্রচণ্ড ঘেমে গেছে। সেই 3:30 থেকে ক্লাস, 5:30 অবধি, আস্তে আস্তে 6টা বেজে যায় বাড়িতে। দেখো স্নান করে চলে এসেছি, তো কথা বলতে পারছিলাম না, বাইরে মোটর চলছিল তো, তাই আওয়াজ হচ্ছিলো প্রচুর, তাই আর কথা বলিনি। দেখো স্নান করে এসছে। মেয়ে বলছে আজকে তার হোমওয়ার্ক নেই, কমপ্লিট করে রেখেছে কালকে, বলছে লুডো খেলতে, তাই লুডো পাতিয়েছে, খেলবে আমার সাথে। লুডো খেলতে খেলতে দেখো কে বসে আছে খাটে, কাদের নামিয়ে এনেছে সব দেখো খাটে। তো এদের নিয়েই সারাদিন থাকে। আর আলমারির ওপর সাজানো আছে, তাই তোমাদের দেখালাম। সারাদিন এদের নিয়ে খাটে, এগুলোকে খাটে টেনে আনবে, আবার আমার গুছিয়ে রাখতে হবে। দিকে দেখো মাথায় যন্ত্রণা করছিলো বলে অল্প করে গিয়ে চা করে আনলাম। অর্ধেক বিস্কুট নিয়েছি, আর একটা সকালের রুটি ছিল সেটাই নিয়েছি। এখন বাজে রাত 10:22, 10:30 বেজে গেছে। এরপরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়বো। তোমাদের সামনে এসেছিলাম তো ওই বিকেলবেলা, দেখাচ্ছিলাম
স্নান করে এসেছি ঘরে, তখন আর কথা বলা হয়নি, এমনি দেখাচ্ছিলাম আমি স্নান করে এসেছি। তো আজকে আর ঘুমিয়েছিলাম, একটু শুয়েছিলাম, বিকেলবেলা একটু রেস্ট নেওয়া হয়নি। বাড়ি এসে নাচের ক্লাস থেকে বাড়ি এসে গা ঠা ধুয়ে মেয়েকে গা ঠা মুছিয়ে ও একটু খেলো, এসে ভাত দুপুরে পেট ভরে খেয়ে যেতে পারিনি। আর এখনও ঘুমাচ্ছে, আমিও শুয়েছিলাম, আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, তাই ক্যামেরাটা অন করতে পারিনি। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। ভিডিওটা আশা করি যদি তোমাদের একটু ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে কেউ নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।